ফেরেশতার জুতা একটা পাওয়া গেছে, যত মানুষের দুই দুই পানি খাইতেছে সব রোগ চিকিৎসা হয়ে যাইতেছে। ও রাজায় বলে উজিরে আজমের জিজ্ঞাসা করছে, কয় যে উজির আমার রাজ্য কেমন চলের রে? কয় যাব না, বেড়ার দলের মতন চলের। কয় হিটা কেমন? কয় আপনার রাজ্যের প্রজারা একটা যেদিকে ছুটে বেগুন সেদিকে ছুটে, যাচাই বাছাই নাই। কয় তুই কি করছিস? তাহলে আমারেও কি বেড়ার দলের অন্তর্ভুক্ত বানাইলিনি? কয় যাব না, গোস্তাকি মাফ করবেন। সেটাই বাদশাহ কয় রই গদ্দান উড়াই দিব, কি করে খবর আসেনি, আমারে কেমনে বেড়ার দল বানাইলি? 24 ঘন্টার ভিতরে বুঝাই দিবি, নাহলে কল্লা থাকতো না। উজিরা কয় যাব না, আমারে খালি 2000 টাকা দেন আর 1 সপ্তাহ সময় দেন, আমি বুঝাই দিব। তো বাদশাহ ক্যাশিয়ারে কই দিছে, কয় যে এত 2000 টাকা দেও আর তোরে 1 সপ্তাহ সময় দিলাম। 1 সপ্তাহ পরের দিন যদি বুঝাই দিতে না পারস, আমি সহ আমার রাজ্যের প্রজারা বেড়ার দল কেমনে বুঝাই দিতে যদি না পারস, তাহলে তোর শরীরের লগে মাথা থাকবে না। উজিরা এই 2000 টাকা লই গেছে স্বর্ণ দোকানে, বান্যার দোকান। বান্যার দোকানে যায়, বান্যারে কয় এই বেটা আমারে স্বর্ণ দিয়ে জুতা 1 জোড়া বানাই দে। বান্যায় কয় ওরে বাউরে, স্বর্ণ দিয়ে কেমনে জুতা বানায়? এটা তো অনেক খরচ। কয় কত আসবো রে? কয় 2000 টাকা লাগবো। তখনকার আমলে 2000 টাকা লাগবো। কয় ধর 2000 টাকা দিলাম, ডেলিভারি দিবি কবে? কয় বৃহস্পতিবার সন্ধ্যায়। তো বৃহস্পতিবার সন্ধ্যায় বান্যার থেকে জুতা দোনোটা ডেলিভারি লই উজিরায় বাড়িতে নিয়ে দোনোটা জুতারে তাকের উপরে সুন্দর করে রাখছে। বালা করি শুনলে কেনা কনসেন পরের দিন কি বার? বেগুনে কয় পরের দিন কি বার? শুক্রবার। দুপুরে যখন জুমার আজান দিছে, উজিরা তাকের উপরে জুতা একটা রাখি আরেকটারে পকেটে ঢুকেছে। ঢুকাই আস্তে আস্তে জুমা মসজিদের দিকে হাঁটা দিছে। উজিরা জুতা এটারে পকেটের মধ্যে লই মসজিদে ঢুকে না, মসজিদের সামনে খালি পায়চারি করে। ইমাম সাহেব হুজুর যখন খুতবা পড়ার জন্য খুতবা হাতে লইয়া মিম্বরে দাঁড়াইছে, এতে এদিক সেদিক তাকাই দেখে যে আর কোনো মুসল্লি মসজিদে ঢুকার মতো নাই। এতে সব শেষে মসজিদে ঢুকছে। ঢুকি দরজা বরাবর বসি, আস্তে আস্তে পকেটের তুন স্বর্ণের জুতা এটারে বাইর করি, একেবারে দরজার মাঝখান বরাবর বাহিরে দিয়ে এমনি থুই দিই। বুঝছেন? এবারে খুতবা শেষ হয়েছে, নামাজ শেষ হয়েছে। আপনার দেশে নাই, আমরা সেদিকে আছে এমনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভৌ। হ্যাঁ, এইদিকেও আছেন। এখন কি আসলে নামাজি না লোক দেখেন না নামাজি? হয়তো আছে যে অজুও করিয়ে গেল, বিনা অজুয়ে মারে দিছে। কথা বুঝেন না? এবারে ব্যাকের আগে যেতে বারর, এতে এনে দরজার সামনে জুতা এটা দেখি মাত্র মারছে চিৎকার, ওরে বাবুরে এটা কি? আরে উজিরা কয় এই বেড়া সিল্লসকা, মসজিদে খালি নামাজ পড়বে তোরা নিয়ে আইস, ফেরেস্তা আইয়ে না? এটা ফেরেস্তার জুতা। যতজনে দুই দুই ফানি খাইবা, যত জটিল কঠিন নতুন পুরাতন রোগ সব শেফা হইয়া যাবে। কে কই দিল? উজিরায়। এই শুরু হইল আর এই জুতা দুই ফানি খাওয়া।
গত কয়েক বছর আগে আপনার মুই আইয়ে নন্ডায় মুই আইছিল বাঁশ দোয়া হানি খাওয়া আইছিল। এইটার দিকে তাকাইলেই বোঝা যায় মুসলমানের ইমান কদ্দুর। প্লাস্টিকের আম, প্লাস্টিকের আম, এই প্লাস্টিকের মুসলমান। মুহূর্তের মধ্যে একবারে এলাকার যত মসজিদ আছে সব মসজিদে খবর হয়ে গেছে বুন্যাবাড়ির মসজিদের সামনে ফেরেশতার জুতা একটা পাওয়া গেছে, দুই দুই যতজনে পানি খাইতেছে সব রোগ চিকিৎসা হয়ে যাইতেছে। এবারে শুরু হয়েছে সব মসজিদ থেকে লাইনে লাইনে আসা আর জুতা দুই পানি খাওয়া। তো বাদশার দরবারে সামসিয়া কতগুলো আছে না, সামসিয়া খালি বাদশা নো, আপনার কোনো হিন্দি নাই, আমরা হিন্দি আছে। এই বড় যতগুলো আছে বড় বড় নেতা খেতা চেয়ারম্যান মেম্বার এমপি এগুলোর লগেও সামসিয়া কতগুণ সারাক্ষণ গুড়গুড় গুড়গুড় করে। বুঝি থাকলে কনছেন সামসিয়া এগুলার কাম কিয়া? মাটি কাটি ভাত খায়, ইট ভাঙ্গে, সেমিট টানে, কিয়রি খায়, সামচামি করি খায়। ইয়াতুন সহজ খানা আর। এই জন্য কবি বড় সুন্দর বলছেন, কুছ না হো না কুছ না করনা জুলম হ্যায়, ইয়া ফকিরি ইয়া আমিরি सीख लो, खाने दस्तर पर जगह मिल जाएगा, हो सके तो चमचागिरी सीख लो। গায়ে যদি কাম না সয় আর কোনো কাজ যদি করতে মনে না কয় তাহলে সামসামি শিখি লগই, অন্তত বাচ্চাটাকে তিয়েরবি। সামসার গোষ্ঠীর দালাল। বাদশার দরবারের সামসা একটাই, বাদশারা যাইয়া কয় যাবো না, খবর একটা শুনছেননি? কয় কিয়া? কয় আমরা বুনিয়াবাড়ির দরজাত ফেরেশতার জুতা একটা পাওয়া গেছে, যত মানুষের দুই দুই পানি খাইতেছে সব রোগ চিকিৎসা হয়ে যাইতেছে। যাবো না, আপনার তো পুরাতন ফ্যাটের বেদনা একটা আছিল, এত চিকিৎসা করলেন কোনো রকমে বালা হইল না, কোনো সুযোগ একটু গ্রহণ করি দেখবেননি। বাচ্চাকে অসুবিধা কি, চলে চাহ। তো জাহাপনা আসতেছে ব্যাকে সরি একেবারে জাহাপনারে জায়গা করে দিছে, গ্লাসিয়ারে তিনবারের দরে দুই, জুতারে হাত ধোয়া দি, তো জাহাপনারে এক গ্লাস দিছে। জাহাপনায় গটগট করে জুতা ধোয়া ভানিয়ে গেন খাইছে। উজিরা লগে দিয়ে খাড়া রয়েছে, উজিরা কয় জাহাপনা বেয়াদবি মাফ করবেন, কাজ জুতা ধোয়া হানি খাইলেন। বাচ্চা কয়ে উজির নে, জি যাবো না, কয় ফেরেশতার জুতা দোয়া হানি খেয়েছি আরি। উজিরা কয় যাবো না, বেয়াদবি মাফ করবেন, ফেরেশতাইডি আইলো কন্তন। ফেরেশতাইয়া যদি নামাজ পড়বেন মসজিদে ঢুকে তো ফেরেশতাইয়া কি একটেঙ্গে আসিল নি, জুতা আরেক কেন কই? বাচ্চা কয়ে সেইটাও তো কথা হাসা, তাহলে তুই কি করছিস? উজিরা কয় যাবো না, বেয়াদবি মাফ করবেন, ফেরেশতা তেরেশতা কিচ্ছু নয়, এটা আজ জুতা দোয়া হানি গেছেন। বাদশা কয় রই কল্লা হেলাই দিমু, কল্লা কি করে কুতিয়ের বিনি, তোর জুতা দুয়া হানি নি আরে খাওয়াইছ? কয় জি হুজুর। কয় এটা যে তোর জুতা এটা প্রমাণ কর। উজিরা কয় যাবো না, আপনি 5 মিনিট একটু দাঁড়ান, আমি আসতেছি। এক দৌড়ে বাড়িত গেছে, বাকি জুতাটা তাকের উপর থেকে লইয়া আবার জাহাপনার কাছে আসি, জুতা দনুয়ান দুই পায়ে পরিধান করি, স্টিল দাঁড়ায় রয়েছে। কয় জাহাপনা দেখেন তো কাজ জুতা। জাহাপনা কও তোরে না দে ইয়ের, আরে উজিরা তোর জুতা দোয়া ভানি আরে কি লেখা বাইলি? কয় জাহাপনা প্রমাণ করবেন লাই, নইলে তো গর্দন থাকতো না।
এগুন তো বেগুন প্রজাও গল হাদারাম এগুনের জুতা দুই ফানি খাইল, চিন্তা করল না, যাচাই করল না, বিবেক খরচ করল না। কিন্তু আপনি তো একটা রাজ্যের রাজা, আপনি কেন যাচাই করা সারা মানুষের কথা শুনি ফেরেশতার জুতা মনে করি আমার জুতা ধোয়া ফানি খাইলেন? আপনি তো রাজা, আপনার একটু বিবেক খরচ করার দরকার ছিল না? একটু যাচাই করার দরকার ছিল না? তাহলে আপনার প্রজারা যেরকম বেয়ার দলের মতো একটা যে মুই ছুটছে, বেগুনে মুই ছুটছে, জুতা ধোয়া পানি খাওয়ার দিকে আপনিও তো ছুটলেন। বাচ্চাকে উজির যাও, খাওয়াইলেও খাওয়াইছ, তবে এটা ব্যবহারিক জুতা নতুন জুতা, হয়তো আজ্ঞা কাইল্লা ডেলিভারি লইছ, আরও তো স্বর্ণের জুতা, অসুবিধা নাই, যা তোর মতো উজিরের আমার দরকার আছে, বেতনও বাড়াই দিলাম, প্রমোশন দিয়ে দিলাম। আমি আপনার করে বুঝাইতাম চাইছিলাম, বনি আদমের ভিতরে একটা স্বভাব আছে, এই বেড়ার স্বভাব, যাতে কয় রাম হেতের লগে যাম, যাতে কয় রাম হেতের লগে যাম।